বরগুনায় মেডিকেল বর্জ্যে দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এলাকার লোকজনের দাবি, সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বর্জ্য শোধন না করে ফেলা হচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনায় ১২২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও লাইসেন্স আছে মাত্র ২৬টির। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন ১১ ধরনের বর্জ্য উৎপাদিত হয়। এসবের মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। এছাড়া আরও আছে অ্যানাটমিক্যাল ও তেজস্ক্রিয় বর্জ্য। এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে নষ্ট ও শোধন করার কথা থাকলেও কিছুই মানছে না প্রতিষ্ঠানগুলো। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, এসব বিষয়ে কোনো ধারণা নেই তাদের। বর্জ্য সংগ্রহ করে ফেলে দেয়াই তাদের কাজ। এক মহিলা আনে, আমরা আনি না, আমরা ওই একটাই আনি। হ্যাঁ, ময়লা হয় অল্প। হ্যাঁ, তা আজকে ডাস্টবিনে যাই নেই। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য সংগ্রহ করে সরাসরি ফেলা হচ্ছে পায়রা নদীতে। অথচ এই নদীর দুই পারের বাসিন্দারা খাবার ও দৈনন্দিন কাজের জন্য নির্ভরশীল এই নদীর উপর। দেখা যায় যে সড়কের পাশে গন্ধে কিন্তু হাঁটা যায় না, হাঁটা চলা খুব দুষ্কর। এই বর্জ্য নিষ্কাশনের জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি। পাথরঘাটা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য অপসারণেও দেখা গেছে অব্যবস্থাপনা। এই দুই উপজেলার সকল চিকিৎসা বর্জ্য ফেলানো হচ্ছে বিষখালী নদীতে। কুকুরের খাবারগুলো খায়, যাতে ওদের মুখের মধ্যে যে সুইট এগুলো ঢুকে যাতে এই নিয়ে আবার ওরা পরিবেশের মধ্যে ছড়াই পড়ার কারণে এটা পরিবেশেরও একটা হুমকি স্বরূপ। এগুলো রাত্রে নিয়ে আসে, আমরা দেখি না, রাত্রে দেখি, পরে দেখি এগুলো আছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার কারণে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। মেডিকেল বর্জ্য আমরা বিভিন্ন কালার কোড মেনটেন করে সেখানে আমরা বর্জ্যটা ডিসপোজাল করি। তবে হ্যাঁ, কিছু বর্জ্য যদি সাধারণ বর্জ্যের সাথে মিশে যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তবে জেলা প্রশাসক জানালেন, ব্যবস্থা নেয়ার কথা। এই বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়গুলোর বিষয়ে তাদেরকে অবহিত করে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব। আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পুড়িয়ে ফেলা, কিছু বর্জ্য মাটির নিচে পুঁতে রাখা ও জীবাণুমুক্ত করার নিজস্ব ব্যবস্থাপনা থাকতে হবে। কিন্তু জেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে এর কোনোটাই নেই। ইমরান টিটু, ৭১, বরগুনা।